এই জায়গায় আমি স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, আমি এই জায়গায় সব মাইকটা মিউট করেন, আমি আপনাদেরই দেখাই। আমরা ফার্স্ট ট্রেড দিছি, আমাদের ফার্স্ট ট্রেড লস, ওকে, নো প্রবলেম। এরপর দেখেন ইউএসডি বিআরএল এ যে ট্রেডটা দিছি ওইটা হইলো, দেখেন মার্কেট যখনই ওর একটা মিডিল পয়েন্টে যেই জায়গায় স্ট্রং একটা বাইং এবং কি হইছে এই জায়গায় ক্যান্ডেল অফ এক্সজশন হইছে, M12 এক্সজশন হওয়ার পরে যখন ওই বিগ ক্যান্ডেলের আমরা মিডিল পয়েন্টের মানে একদম লাস্ট উইকের মিডিল পয়েন্ট ধরবো, ওই সময় ওই উইক থেকে আমরা একদম 95% অ্যাকুরেসিতে আপে যাইতে পারি। ধরেন এই ক্যান্ডেলটাই, এই ক্যান্ডেলটা আমি বুঝতেছি ভাই, এই দেখেন এটা কি, এটা হইলো ওর মিডিল এক্সস্ট ক্যান্ডেলের M12 এক্সস্ট হইছে এই জায়গায়। দেখেন এক্সস্টের পরে কিন্তু কোন একটা ক্যান্ডেল কি হইতে পারে, একটা বিগ রেড ক্যান্ডেল হইতে পারে না। রিজন, পিছনের মোমেন্টাম, এই যে পাওয়ার, এই যে রেড কালারের পাওয়ারটা এই জায়গায় রিফ্লেক্ট হইতেছে না, এই জায়গায় এক্সস্ট করছে, এই জায়গায় বাইরে এক্সস্ট করে কোনো ধরনের ইয়ে নেই। আমরা কিন্তু এই জায়গায় বাইং এর সাথে গেছি, কারণ এই জায়গায় বাইং এক্সস্ট হইলেও বাইং এর প্রেসার এগেইন আমাদের শো করছে। ওকে, এই দেখেন আমরা এই জায়গা থেকে এই ক্যান্ডেলের এক্সস্টন এন্ড M12 বুঝে এই জায়গায় আমরা ট্রেড নিছি। ওকে, এটা আমাদের উইন। এটা আমি এখন আমার মেন্টরশিপে পড়াইনি, কিন্তু ইনশাআল্লাহ পড়াবো। তারপরের ট্রেড দেখেন ভাই, তারপরের ট্রেড ছিল আমাদের যে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি আমি তারপরে এই জায়গায় 5 সেকেন্ড দেখে যখন যে পয়েন্ট থেকে বলছি এন্ট্রি নিতে, আপনার ওই পয়েন্ট থেকে এন্ট্রি নিছেন। প্রফিট হইছে না লস হইছে ভাই? প্রফিট হইছে না লস হইছে? রিজভি ভাই, প্রফিট না লস? প্রফিট না লস ভাই? হ্যালো জি ভাই, প্রফিট। ভাই একটু দোকানে আছি তো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নো প্রবলেম। প্রফিট। এখন দেখেন আজকে আমরা আমাদের মেইন টপিক যেটা আমাদের অ্যানালাইসিস, এন্ড আমি আজকে অনেকগুলা বিএনবি থেকে শুরু করে এই লাইট কয়েন থেকে শুরু করে আপনার সোল, বিটিসি সবকিছু অ্যানালাইজ করে রাখছি। এন্ড আমি আমার মেন্টরশিপে কোন এন্ট্রি প্লেস করছিলাম, $1000 ক্লোজ দিয়ে আমি কি বড় ভুল করছি, সবকিছুই দেখাবো আজকে ইনশাল্লাহ। চলেন, ফার্স্ট অফ অল আমি আমার প্রিভিয়াসলি ইথেরিয়ামের পাবলিক গ্রুপের দুইটা সিগন্যাল নিয়ে অ্যানালাইজ করি। এই দুইটা ডেট ছিল আমাদের পাবলিক গ্রুপে 1:12 আর 1:7। এগুলো থেকে আলহামদুলিল্লাহ আমি হইলো একটা ব্যাংকের ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ পাস করছিলাম, আর এটা থেকে আমি আমার লাস্ট 100 কে একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করছিলাম। মানে এই ট্রেডটা লাস্ট ট্রেড, এটা ছিল 200 ক্যাপিটাল আর এটা ছিল লাস্ট ট্রেড 10 ক্যাপিটালের। এন্ড আসেন আজকের যে অ্যানালাইসিস, এইটা হলো আমাদের ইথেরিয়াম। এটা 30 মিনিটের চার্ট, আমি অ্যানালাইসিস করছি এই জায়গায় ডেইলি, উইকলি এন্ড 4 আওয়ার। ওকে, এন্ড দেখেন এই জায়গায় আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করবেন, আমিন ভাই এই জায়গায় জোনটা আপনি ড্র করলেন কি বুঝছে? এই দেখেন ইথেরিয়াম আমাদের ফল করছিল অনেক নিচে, এই পয়েন্টের যে রেলি না, এই জায়গায় একটা বিগ হান্টিং, এই জায়গার ফলটার একটা ভ্যালিড রিজন আছে ভাই, রিজন না এরকম না, মানে রিজন আছে যে যখনই বাইবিটটা আপনাদের ফল করছে ওই সময় এই জায়গায় কি হয়েছে, বাইবিট যখনই ফল করছে, আমরা বাইবিটের ফলের সাথে কি বুঝতে পারলাম, বাইবিট ফল করছে আপনাদের, বাইবিট ফল করার পরে এই দেখেন ইথেরিয়াম কন্টিনিউ অনেক উপরে ছিল, এই জায়গা থেকে দেখেন ফল এগেইন বলছে না আমরা সবাই উইথড্র দিতে পারতেছি। এরপর দেখেন এরপর এগেইন এই জায়গায় ফল করলো কেন জানেন? এই জায়গায় ফল করলো যখন আবার আমরা লিখে একটা পাইছি যে বাইবিটে আপনার কি হইতেছে, যে ওরা লোন নিয়ে উইথড্র ক্লিয়ার করতেছে। ওকে, ক্লিয়ার আমরা বুঝতে পারলাম। এই কারণে আমরা কি করলাম, এই কারণে আমরা আমাদের ব্যালেন্স এই জায়গায় ইথেরিয়ামে ফল দেখলাম। কিন্তু যখন আমরা একটা পজিটিভ নিউজ পেয়েছি ইথেরিয়াম এই জায়গাতে করছে, কিন্তু ইথেরিয়াম এই জায়গায় সাস্টেন করতে পারবে না। রিজন, এই জায়গায় আপনাদের অনেকগুলো লিকুইডিটি হান্টিং সেলফ আছে। সেলফ কি মানে অনেক মানুষের লিকুইডিটি থাকে, বড় বড় ওয়েলসেরও লিকুইডিটি থাকে, ওইগুলার আমরা হান্ট করি। এন্ড ওই হান্টিং এ আমাদের পয়েন্ট গুলো একটা স্ট্রং একটা পয়েন্ট আসে, তো আমরা ওই পয়েন্ট বেসে চলবো। ওকে, আসেন আমরা বেলস পয়েন্ট বুঝলাম, এই জায়গায় আমি বেলস পয়েন্ট বুঝলাম। তারপর দেখেন এই যে একটা পয়েন্ট, এটা হলো এফবিজি, আপনাদের 5 মিনিটের ভ্যালিড এফবিজি। যদি এই জায়গায় 5 মিনিটের একটা ভ্যালিড এফবিজি হয়, তারপর আমাদের কি হবে, এই জায়গায় একটা 5 মিনিটের ভ্যালিড এফবিজি আসছে। 5 মিনিটের ভ্যালিড এফবিজি আসার পরে মার্কেট এই পয়েন্ট থেকে একটা ডাউন ডিরেকশন আসবে, দেখেন এটা ফেল করবে। ফেল করার পরে এটারে আর কোনো রিটেস্ট করবে কেন, ফেল করবে আবার যাবে, এই জায়গা থেকে আপনাদের বোঝাবে ডাউন, কিন্তু এই জায়গায় আপনারা ট্যাপ হবে। ওকে, লিকুইডিটি হান্ট তো করবেই। এই দেখেন এই জায়গাতে পাম দিবে, এই 1 আওয়ার আবার আরএলএ তে আপনার কি করবে,
কনসিডারেশন করবে, এরপর ডে তে যাই এই জায়গায় মার্কেট যাবে। ওকে, এটা আমার অনেক বড় একটা টার্গেট ভাই, 3000 পর্যন্ত বিটিসি ইথেরিয়াম যাবে 1:10। এটা হলো আমার নেক্সট 1 উইকের অ্যানালাইসিস টাইপ অফ ট্রেড। তারপরে আপনি দেখাই আমি আপনাদের এই জায়গা থেকে মার্কেট কিসে যাবে। এটা হলো কি আপনাদের বিটিসি। বিটিসির এই এন্ট্রিটা আমি আমার কোর্সের লাইভ স্ট্রিমে নিয়েছিলাম, নেওয়ার পরে আই গেস অনেক ভালো লেভেলের একটা পেয়েছিলাম, রেজাল্ট আসতেছিল। ওকে, বিটিসির এই যে, ভাই হ্যাঁ ভাই বলেন। কারো কি লস আছে? না, কারো তো এখন লসে নাই ভাই। লস আছে কোন? হ্যাঁ, আচ্ছা তাহলে নাহলে বট আনবে, লস থাকবে তাহলে বট আনবে। বুঝি না আপনার কথা, অনেক বলতেছিলাম কি বট রান করে দিতাম, বট যদি কারো লস থাকে তাহলে আপনার নক দিতে বলেন, বট দিয়ে দেবেন 170 ও বট। আচ্ছা আচ্ছা, ওইটা থাক, ওইটা আপনি পরে কথা বলবেন। আচ্ছা, এই দেখেন এই জায়গা থেকে মার্কেট কি করছে, এই জায়গা থেকে মার্কেট আমরা এই পয়েন্টে অ্যানালাইসিস করে গেছিলাম যে ভাই আমার লাইভ মানে আমাদের কোর্সে মার্কেট এই পর্যন্ত যাবে। আমি কি করছি, মানে আমি যখনই দেখছি এই জায়গায় লিকুইডিটি ক্রিয়েট হইতেছে, ওকে ফাইন, আমি এই জায়গায় আমার 1 নিছিলাম 0.50, এই জায়গায় আমি 1000 প্রফিট করে দিছি। কিন্তু মার্কেট এই জায়গায় আমরা $8000 প্রফিট করতে পারতাম, কিন্তু মার্কেট এটা দিল না। নো প্রবলেম, আমি তারপর কি করলাম ভাই, নো প্রবলেম, এই জায়গায় মার্কেট এগেইন লিকুইডিটি বানাইলো, মার্কেট ফল করলো, বাইবিটের কারণে এই জায়গায় কিন্তু ফল আসছে। এই দেখেন বাইবিটের কারণে ফল আসছে, এই জায়গাতে পাম্প উঠছে, আমি এই জায়গায় বললাম কি উপরে যাবে, এফবিজি টাচ করবে, ফল করবে, এগেইন দেখেন কি এই জায়গায় আমাদের হিট হবে, তারপর আরএল এ লিকুইডিটি খাবে, এরপর আবার উপরে যাবে, এরপর এই জায়গায় আবার টাচ দিবে, এই জায়গায় এফবিজি ক্রিয়েট হবে, আমি এই জায়গা থেকে ফিবোনাচি ড্র করে এই জায়গায় আপনার এফবিজি ড্র হবে। পরে কি হবে, এফবিজি যখন ড্র হবে হওয়ার পরে এই দেখেন এই জায়গা থেকে পাম্প দিবে ভাই, সবকিছু ব্রেকআউট ব্রেকআউট। এই বিবি কি, বিবি হলো আমাদের যে নেক্সট মানে প্রিভিয়াসলি লিকুইডিটি আমাদের মার্কেট আমাদের কি করছে, আমাদের কাছ থেকে নিয়ে গেছে, আমরা ওই লিকুইডিটারে কি করি, আমরা ওই লিকুইডিটারে রেসপেক্ট করি, মানে বিবি, মানে বিবি কি ভাই যেটা চলে গেছে আমরা ওইটারে বিবি হিসাবে কনসেপ্ট করি। মানে এরকম না যে আপনারা অনেকে ভাবতে পারেন ভাই এরকম এটা কোন ধরনের কথা, এটা কোন ধরনের কথা না ভাই, এইটা আমার পার্সোনালি, কারণ বিবি যখনই হয় আমি ওই সময় দেখছি মার্কেট ওই পয়েন্টারে ব্রেকআউট দিবে, আপনার ওই পয়েন্টারে প্রিভিয়াসলি ব্রেকআউট কনসেপ্ট ধরেন, কিন্তু আমি যাদের কাছ থেকে মেন্টরশিপ গুলো প্রোভাইড করছি বা নিছি, ওরা আমাদের সব মেন্টর, আমার সব টিচারদের একটা কথা ছিল যে মার্কেট যখনই একটা বিবি প্লাস অপশনে আসবে, মানে ব্রেকআউট অফ ব্রেকআউট, এটা অনেক মানে মিনিমাম 4টা ব্রেকআউট পয়েন্ট ক্রিয়েট হয় বা 4টা লিকুইডিটি পয়েন্ট করে টাচ করে রেসপেক্ট দেয় বা ব্রেকআউট করে, ওইটার আমরা বিবি কনসেপ্ট ধরি। কনসেপ্ট ধরার পরে মার্কেট ওই পয়েন্টের ব্রেক করে 200 থেকে 300 পিপস এর একটা মুভ দেয় মার্কেটে। ওকে, ক্লিয়ার থেকে না, ওই পয়েন্টের 200 থেকে 300 পিপস এর একটা মুভমেন্ট ক্রিয়েট করে, মুভমেন্টটা ক্রিয়েট করে ওই সময় আমাদের এই জায়গায় 1:13 এর টার্গেট হিট হবে। এটা আমার এই ট্রেডে আই গেস আমি যদি 1 লটের এন্ট্রি নেই তাইলে 5k, এই জায়গায় যদি আমি 5 লটের এন্ট্রি নেই তাইলে ভাই অ্যারাউন্ডলি 20k। কথা বলছেন, আসলে আমাদের সোলের উপরে এখন মিম কয়েন অলরেডি ক্রিয়েটেড, ওরকম পাম্প আসতেছে না, কিন্তু কামিং সুন যতটুকু লিক এন্ড যতটুকু হিন্ট পেয়েছি এইগুলো খালি টেকনিক্যাল অ্যানালিসিস না, এই জায়গায় ফান্ডামেন্টাল অনেক অ্যানালিসিস আছে, যতটা নিউজ, তারপর আমাদের প্রিভিয়াসলি ইনসাইডার এরপর ওয়ালেট ট্র্যাক থেকে আমি সবকিছু ভাই যা পাইছি সবই আমি এই জায়গায় আপনাদের সাথে শেয়ার করবো। এরকম না, আজকে কিন্তু আমাদের সোলানা $5 এরকম মুভ দিছে, নো প্রবলেম, সোলানা আবার ক্র্যাশ করবে, করার পরে এই জায়গায় হবে। ওকে, আসেন আপনারা এই জায়গায় বলতে পারেন ভাই আপনি এই জায়গায় অ্যাডভান্স ভিভি ড্র করছেন কেন, এই দেখেন আপনাদের তো ভাই বুঝাইতে হবে হাতে কলমে। এই দেখেন হাই টু লো এন্ড দি পয়েন্ট অফ, এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন পয়েন্ট অফ কি আপনাদের গোল্ডেন জোন, আমাদের ভিভি, মানে এই জায়গা থেকে মার্কেট উইল পাম্প। ওকে, এইটারে এই জন্য আমরা কনসেপ্ট করে রাখছি। এই দেখেন আমাদের টার্গেট কি, মার্কেট এখন আছে $170, কিন্তু আমি এই জায়গায় এই ডেটটা জাস্ট খালি আমি ইসে প্লেস করবো না, আপনার আমার ফান্ডেড অ্যাকাউন্টে প্লেস করবো, আমি লাইভ অ্যাকাউন্টে প্লেস করবো, আমি ফিউচার এটা লেভারেজ নিয়ে প্লেস করবো, কারণ আমি এই জায়গায় ভাই হিউজ একটা কনফিডেন্স আছে আমার এই জায়গায় যে হ্যাঁ মার্কেট এই জায়গা থেকে গোয়িং ইজ মুন, কারণ মার্কেট এই পয়েন্ট থেকে ফল করবে, মার্কেট আসবে হলো $160 সোল, আসার পরে মার্কেট এই পয়েন্ট থেকে পাম্প নিবে, বিবি বানাবে, এরপর দেখি নিজে এটা লিকুইডিটি পয়েন্টে আর আসবে না, মার্কেট লিকুইডিটি পয়েন্টে না এসে এই জায়গা থেকে পাম্প দিবে, নেক্সট আরএল এ টাচ,
নেক্সট হ্যান্ডেলের পরে কি হবে জানেন, মার্কেটে হয়তো কোনো ধরনের ইম্প্যাক্ট আসবে, মার্কেট আরো উপরে যাবে, কিন্তু মার্কেট এই পয়েন্টে যাবে এইটা আপনি ড্যাম শিওরিটি থাকতে পারেন। ওকে, এইগুলা কিন্তু আমার এন্ট্রি। আমি এই যে এন্ট্রি গুলো বুঝতেছেন না, আপনারা যারা বুঝতেছেন না, করতেছেন না, তারা কি করতে পারেন, আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হইতে পারেন। প্রিমিয়াম চ্যানেলে জয়েন হইলে আমি আপনাদের A to Z প্রসেসটা বুঝাই দিব। ওকে, ক্লিয়ার? নেক্সট ট্রেড LTC USDT লাইট কয়েন। ওকে, রিফ্রেশ করি, রিস্ক টু রিওয়ার্ডটা বুঝাই দেই। এই জায়গায় দুইটা সেটআপ হবে, এন্ড ফার্স্ট সেটআপে আমরা রিস্ক টু রিওয়ার্ড খুব টাইপের রিস্ক টু রিওয়ার্ড পাবো, এন্ড ফার্স্ট সেটআপ আজকের ভিতরে আমাদের ফিল হয়ে যাওয়ার কথা। দেখা যাক। ওকে, ফার্স্ট সেটআপে আমাদের রিস্ক টু রিওয়ার্ড থাকবে 1:5। এই জায়গায় আমি ফিউচারে ট্রেড নিব, কোনো ধরনের ফান্ডেড অ্যাকাউন্ট কিছুতে ট্রেড নেব না, কারণ এই জায়গায় ফিউচারে ট্রেড নেওয়া আমার কাছে বেস্ট অফ বেস্ট মনে হয়। ওকে, দেখেন মার্কেট এই পয়েন্ট থেকে কেন যাবে, কারণ এইটা একটা কনসলিডেশন পয়েন্ট। এইটা আপনার এটা ট্র্যাপ পয়েন্ট। হোয়াট ইজ ট্র্যাপ পয়েন্ট? মার্কেট এই পয়েন্টে আসার পর অনেকটা ট্র্যাপ করবে, ডিরেকশন পয়েন্ট বানায়, এই জায়গা থেকে ডাউন এসে এই জায়গায় ট্র্যাপ করবে নিচের আরএলএ নেওয়ার জন্য। ওকে, নিচের আরএলএ থেকে আপনার কি করবে, নিচের আরএলএ থেকে আর নিচে কোনো ধরনের আরএলএ নাই, কারণ এই দুইটা যে আরএলএ বুঝেন, তাহলে এইটা হলো আপনার এটা নিউজের ইম্প্যাক্ট লাইটকয়েন। ওকে, লাইটকয়েন যখন একটা আপনারা দেখবেন যে অনেক ধরনের একটা পাম্প এন্ড ডাউন সিচুয়েশন আসছিল লাইটকয়েনে, ওই সময়ের জন্য এইটা দেখেন মার্কেট এই পয়েন্টে আপনার কি করছে, মার্কেট এই পয়েন্ট থেকে যখনই আরএলএ বানাবে, বানানোর পর এই জায়গায় আবার আপনার কি বানাবে জানেন, এফবিজি বানাবে, বানাই এই জায়গা থেকে এফবিজি রে কি করবে, ফল করাবে। উপরেরটা কি, উপর এফবিজি, এইটা এফবিজি, এই এফবিজি ওয়ার্ক করাবে, এটা ফেল হবে না, এটা ওর কাজ শুরু করার এই জায়গায়। নেক্সট এফবিজি যখন এই জায়গায় হবে, দেখবেন উপরে একটা এফবিজি আছে, ওইটা ওয়ার্ক করা শেষ, নেক্সট এফবিজি হয়েছে, এই এফবিজি কে পাম্প করে, তাহলে এই এফবিজি ওয়ার্ক করছে, ফেল হয় নাই। নেক্সট রিলেট টাচ আমাদের অ্যানালিসিস। ওকে, আমরা ইথেরিয়াম বুঝাইছি, বিটিসি বুঝাইছি, সোল বুঝাইছি, লাইট বুঝাইছি, এখন হইলো আমাদের বিএনবি। বিএনবি ভাই ফেভারিট কয়েন বলতে পারেন, তারপরেও আপনাদের একটা জিনিস ভাই বোঝানোর দরকার, রিওয়ার্ড কিভাবে আমি রাখতেছি এই জিনিসটা আপনাদের বোঝাবো, কারণ আপনাদের ভাই মানে ফরেক্স এ ট্রেড করতে হলে আপনারা 1:1 নিয়ে 1.1:3 রাখেন, মানে এই জিনিসটার জন্য মানে মোস্ট অফ দি ভাই আমার হইলে আপনাদের উপর রাগ হয়ে যায়। তারপরে এইগুলো আমার বলার কথা না, তারপরেও ভাই বলি, কারণ আপনারা ভাই যারা আপনাদের মানে ওইরকম লেভেলের এটা করে না যে ভাই কি ট্রেড করতে আসছো, এরকম ভাবে ট্রেড করে নাকি, ওদের কাছে আপনাদের প্রচুর ভাল লাগে। আমরা একদম তুলু তুলু করে বুঝাই, তো এই কারণে মানে আপনাদের আর ভাই থাকে না, আমি বুঝি। দেখেন আমি ক্যান্ডেল গুলো যদি রিস্ক রিওয়ার্ডের অপশনটা যদি আরেকটু ছোট করি, তাইলে আপনাদের জন্য বুঝতে ভালো হবে। ওকে, আমি রিস্ক রিওয়ার্ডেরটা এই জায়গায় এই পর্যন্ত করি। ওকে ওকে, আমি এটা এই জায়গায় নিয়ে আসি ভাই, নো প্রবলেম। ওকে, লক। ভাই 1 আওয়ারে গেলে আমার এন্ট্রি হবে 30 মিনিট, আমি আগেই বলে দিলাম, কিন্তু 1 আওয়ারে গেলে আমাদের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। ওকে ওকে ওকে, এই দেখেন আমি ক্যান্ডেল এইগুলা বুঝি, এই যে বিএনপি না, বিএনপি দিয়ে একমাত্র আপনার যদি ইম্প্যাক্ট কেউ ফালার নিউজ দিয়ে, তাহলে আপনার বিটিসির ফাউন্ডার ফালাবে, আর কেউ না। এই দেখেন, এই যে বিটিসি এখন বিএনপি তে কোন ধরনের হইতেছে না, কিন্তু বিএনপির মুভ আইতেছে আমি ভালোই দেখতেছি। দেখেন বিএনপি এই পয়েন্ট থেকে ডাউন আসবে, রিজন কারেন্ট লিকুইডিটির জন্য আসবে, আসার পরে কি করবে, এই জায়গায় এই দেখেন আমি এই জায়গার অ্যানালিসিসটা আপনাদের বোঝাবো করে রেখে দিছি, আমি লো টু হাই মার্ক করবো এই জায়গার কারেন্ট ফিবোনাচি দিয়ে, কারেন্ট ফিবোনাচি লো টু হাই, এন্ড কারেন্ট ফিবোনাচি দিয়ে আমরা যখন লো টু হাই মার্ক করবো, এই দেখেন আপনার ক্লিয়ার কাট ভিবি পয়েন্ট এন্ড এফবিজি পয়েন্ট, এই দেখেন উপরের এই যে এন্ট্রিটা, আপনি যখন একটা মার্কেট স্ট্রাকচার বুঝে আপনি ভিবি পয়েন্ট ফিবোনাচি ড্র করবেন ড্রয়িং এর বেসে, তখন বুঝবেন কি। দেখেন আমরা 0. এই যে 6 লেভেল না, এটা আমরা সবসময় এই জায়গায় এই পয়েন্টে ক্রিয়েট হইতে পারে আপনার রিসেন্ট এফবিজি, আর এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা কি 6 পয়েন্টের নিচে, এই জায়গায় আপনার ক্রিয়েট হইতে পারে ভিবি, অ্যারাউন্ডলি 80% প্রবাবিলিটি থাকে যে এই জায়গায়
ভিভি ভিভি প্লাস মানে ভিভি প্লাস ক্রিয়েট হবে, এই জায়গায় ব্রেকআউট আসবে। আমরা এইটারে বুঝতে পারবো এই এফবিজির দ্বারা, মানে এই এফবিজি যখনই ওয়ার্ক করবে, এই এফবিজি যদি ফেল করে ফেলে এই ভিভি কোনো দাম থাকবে না। এই এফবিজি ধরেন ফেল করে ফেললো, এফবিজি ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক করার পরে এই জায়গায় এই এফবিজি ওয়ার্ক করবে, ওয়ার্ক করার পর যদি এই জায়গা থেকে ধরেন মার্কেট উপরে চলে গেল, ব্রেক করলো, করার পর আর নিচে আসলো না, উপরে চলে গেল, তাহলে এই জায়গায় কোনো কাজ হবে না। কিন্তু যদি এই এফবিজি ওয়ার্ক করে নিচে আসে, তারপর এগেইন আবার এই জায়গায় আরেকটা নিউ এফবিজি হইলো 5 মিনিটে একটা এফবিজি হইলো, ধরেন এই জায়গায় কথা বলছেন, এই জায়গাটা 5 মিনিটের এফবিজি হইলো, তাহলে কি হবে, এই জায়গায় যখন 5 মিনিটের একটা এফবিজি হবে, তারপরে আর আপনার মার্কেট কিছুই করবে না, মার্কেট এই জায়গা থেকে একটা পাম্প দিবে। ওকে, নো প্রবলেম, ড্যাম শিওরিটি। এই জায়গায় আসবে ভিভি নিবে, মার্কেট উইল বি রকেট, মার্কেট রে আবার কেটে ঠেকায়। ওকে, এইটা হইলো আমাদের কি কারেন্ট ভিএনবি। আমি আপনার যেহেতু বিটিসি নিয়ে বা বুলশিট কয়েন নিয়ে আপনার অনেক ধরনের চিন্তা ভাবনা, কিন্তু এই কারণে আমি আপনাদের ক্লিয়ার কাট বুঝাইতেছি, এগেইন বুঝাই, কারণ বিটিসি আপনাদের ট্র্যাপ করবে। বিটিসি তে যদি এই অ্যানালাইসিসটা আপনারা ফলো করেন, ধরেন আমি নিজেও বলতেছি না যে ভাই আমি 100% মার্কেটে, কিন্তু আমার প্রিভিয়াসলি অ্যানালাইসিস গুলো দেখতে পারেন আপনারা। আমি যদি ভাই 10টা এন্ট্রি নেওয়ার ট্রাই করি, 10টার ভিতরে আমার 8টা বা 9টা, আমার রিস্ক রিওয়ার্ড এরকম থাকে না যে আপনাদের মতন 1:1 1:2, আমার রিস্ক রিওয়ার্ড সবসময় হাই থাকে, ধরেন 1:10 1:15 1:5 1:5 এর নিচে আমরা এন্ট্রি প্লেস করি না, কারণ আমরা আমাদের পকেট থেকে যদি $20 যায়, আমরা পরবর্তী চিন্তা করি ওই ট্রেড থেকে আমরা $100 ব্যাক করবো কিভাবে। ওকে, আমার এটা রিস্ক রিওয়ার্ড থাকে পার্সোনালি, এন্ড আমি চাই যে হ্যাঁ আপনি সময় বড় রিস্ক রিওয়ার্ডের পিছনে যান। আপনি যখন মার্কেট একটা কথা বলি, ফরেক্স মার্কেটে আপনি যতদিন লোভী হবেন না, আপনি যতদিন ফরেক্স মার্কেটে আপনার ভিতরে গ্রিড আসবে না, লোভ আসবে না, ততদিন প্রফিট দিতে পারবেন না। ভাই আপনি চিন্তা করলে বড় মানুষ হইতে হলে, জানেন কোটিপতি হইতে হলে, ফরেক্স থেকে মিলিয়নার হইতে হলে ট্রেডিং থেকে, চিন্তা করলে মার্কেটে এই পয়েন্ট থেকে ফল করে যাবে, এই পয়েন্ট থেকে ফল করে যাবে, আপনি মার্কেট আপনি ক্যাশ হয়ে দেখতেছেন, আপনি মার্কেটে কি করতে দেখতেছেন, এই দেখেন কি ফল, বুঝছেন? এইগুলার বলে ভাই মার্কেট এই পয়েন্ট থেকে 10 পয়েন্ট ফল হবে। রিট্রেসমেন্ট জিনিসটা সবচেয়ে একটা খারাপ জিনিস, আপনি রিট্রেসমেন্টে ভয় পাবেন না। যেই পার্সন, যে ট্রেডার রিট্রেসমেন্টে ভয় পায় না, ওই জীবনে সাকসেসফুল ট্রেডার না। আমার কথা, আমার এটা তো আমি ইউটিউবে আপলোড করবো তো এই লাইভ স্ট্রিম। আপনারা যদি ইউটিউবে এমনও কোনো থাকেন না, তাহলে আমার বললেন যে ভাই এইটা ফলো হয় না, এইটা হবে না, এইটা হবে না। আমি বলতেছি আপনারা মার্কেটে সাপোর্টেশনে প্লে করেন, আমি প্লে করি মার্কেটের লিকুইডিটির সাথে, আমার কনসেপ্টের সাথে আপনার মতো আপনার যে কুত্তাওয়ালা মেন্টর, ওই মেন্টরে আমার লজিকের সাথে লজিক মিলবে না। আপনারা যে সাপোর্টেশন দেখেন, সাপোর্টেশন ফলো করে না, সাপোর্টেশন গার্বেজ। আমি আমার স্টুডেন্টদের, আমি আমার অডিয়েন্সকে খুব ভালো করেই বুঝাইছি, আর ওরা এটা দিয়ে রেজাল্ট বের করতেছে। হ্যালো, কথা শোনা যাইতেছে ভাই? নাইম ভাই, হ্যালো। জি ভাই, শুনতেছি তো। ওকে 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 ওকে, দেখেন এই জায়গা থেকে মার্কেট যখনই, আমি যে পয়েন্টগুলো আপনাদের বলি, আপনারা এজ ইউজুয়াল দেখেন, এই দেখেন বিটিসি আজকের দিনে মাত্র 300 মানে $400 মুভ করছে, নো প্রবলেম, $402। বিটিসি দেখবেন কি আমি বলি, বিটিসি যখন এই পয়েন্টে মুভ করবে না, দেখবেন থাউজেন্ডস এর মানে করতেছে, $1000 মুভ ক্রিয়েট করছে, নো প্রবলেম ভাই, নো প্রবলেম, নো ইস্যু। কিন্তু আপনারা যেগুলো কনসেপ্ট করবেন না, এই দেখেন আমি যেটা বলছেন ভিভির উপর ব্রেকআউট আসবে, উপরে লিকুইডিটি, নিচে লিকুইডিটি, এইটা আমার প্রিভিয়াসলি, এই দেখেন আমি প্রিভিয়াসলি টিপি লাগাইছি এই জায়গায়, প্রিভিয়াসলি টিপি হিট। এইগুলা যদি আপনি মানে এই আপনার অনেক বিষয় এটা আমি এমনি লাগাই রাখছি, আপনি আমার প্রিভিয়াসলি কোর্সে ভিডিওগুলো দেখেন, আমি কোর্সে যে এটা অ্যানালাইজ করে রাখছিলাম ওইটা দেখতে পারবেন। আপনি এইটা এই লাইভ স্ট্রিমে দেখেন, পরবর্তী আমি অন্য কোনো লাইভ স্ট্রিমে বললাম, তো আপনি ওইটা এই জায়গায় ফলো করেন। ওকে, আপনারা অনেকে ইউটিউবে অনেক আপনারা অনেক বড় বড় ট্রেডার ভাই, কিন্তু আমাদের লাইভ স্ট্রিম আপনারা দেখেন, কারণ আপনার মেন্টরের লাইভ স্ট্রিম দেখে আপনি দেখবেন না কেন? দ্যাটস ইট। আপনার আর আপনার মেন্টর শিডিউল ডিফারেন্ট বুঝেন। আপনার মেন্টর আমার ভিডিও দেখবে, দেখে এই জায়গা থেকে বলবে ভিভি কনসেপ্ট, প্রাইস অ্যাকশন কিছু না ভাই, সাপোর্টেশন কিছুই না। আপনি আমাদের এই ফরেক্স বাইনারি কমিউনিটিতে এরকম এরকম মানুষ আসবে, যারা দেখবেন আমার ভিআইপি মেম্বার। আমি এখনো বুঝতে পারবো, আপনারা অনেকে অনেক বড় বড় ভিআইপি মানে মেন্টর পাবেন। আমি যদি ওদের আইডি চেক করাই, তাহলে আমার অনেক ভিআইপি মেম্বার আছে, অনেক ভিআইপি মেম্বার
ওরা নিজেরা চ্যানেল খুলে, যেই পোলা আজ থেকে 2 মাস 2-3 মাস আগে কইছে ভাই আমি তো $8,000 লস হয়েছে, কিছু একটা করেন, ওই পোলা দেখি আয় হায় ভাই কি করব কেমনে কি ভাই। আরে ভাই তুমি কেডা? তো আমরা যা শিখাইছি বেশি না। আপনি আমার লাইভ স্ট্রিম দেখেন, আমার লাইভ স্ট্রিমে তো আইডি শো হয় না, তো আমার মেন্টরশিপে আইডি শো হয় বা আইডি শো হয়, ভয়েস গুলো আপনারা চিনেন, ভয়েস গুলা দেখেন বুঝছেন, তারপর দেখেন পোলাবেন কি করে। ওরা কিছুদিন পর আমার কাছ থেকে যা শিখবে, নো প্রবলেম ভাই, শিখো, নো প্রবলেম। টিচার অলরেডি ইজ রেসপেক্টফুল, আপনি আপনার টিচারের সম্মান করবেন, ওর কাছে সম্মান পাবেন, এই জিনিসটা আপনার বুঝতে হবে ভাই। ওকে, আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আমি আমার টিচারদের এখনো সম্মান করি, এরকম না যে ভাই আমি আমার টিচারদের সম্মান করি না। আমার টিচাররা যদি এখনো কখনো কমিউনিটি বোধ হয়, আমি ট্রাই করি ফার্স্ট সিনটা আমার রাখার। ওকে, তো আমি আমার এই যে কমিউনিটি, এই কমিউনিটিতে আপনি এরকম না যে ভাই খালি সময় বাইনারি নলেজ পেয়েছেন ফর এক্সাম্পল। আমি সবসময় ট্রাই করবো কি আপনারা বলি, আমি সবসময় ট্রাই করি আপনাদের এমন কিছু প্রোভাইড করার। আমি এন্ট্রি নিলে কিন্তু আজকে বলছি, দেখেন আমি এরকম না যে আপনাদের বলি না, এই দেখেন ডু ইউ নিড অ্যানালাইসিস লাইভ, ওই দেখেন আমি বলছি, বলার পর কি বলছি কিভাবে, এরপর দেখেন টুডে অ্যানালাইসিস পেয়ার, আমি সবগুলো বলছি যা যা, এরপর দেখেন বলছি সবকিছু টাইমিং ছাড়া যখন আপনি চলবেন না, এনি মার্কেট ফরেক্স ক্রিপ্টো। এই দেখেন আমি আপনাদের বলতে ভুলে গেছি, আমি গোল্ডে আমার অ্যানালাইসিস আছে ভাই, এরকম না, আমি গোল্ডে অ্যানালাইস করে রাখছি। গোল্ড ওই দিন আমাদের একটা খাইছে, মানে এসএল খাইছে, খাওয়ার পর আমার $20, আমি আপনাদের উপরে স্ক্রল করে দেখাই দিব। আমি আমার মেন্টরশিপের স্টুডেন্টদের বলছি ভাই গোল্ড $20 কিছু নো প্রবলেম, ওই গোল্ডই টাকা দিবে, ওই গোল্ডই আমাদের কি দিবে, মানি ব্যাক দিবে। মার্কেটে ওই দিন কইছিলাম ভাই আমাদের টার্গেট কম বেশি ছিল না, 20 এসএল এ আমাদের $1 এরকম টার্গেট ছিল। এন্ড আমি এইটা এই জায়গায় আপনাদের বুঝাই দিব। এই দেখেন আমি কিন্তু গোল্ডে যা ট্রেড নেই, এই দেখেন শো এন্ড এইটা হইলো আমাদের 15 মিনিটের চার্ট অ্যানালাইসিস এর। ওকে, আমি 15 মিনিটে যাই, 15 মিনিট গেলে আপনার জন্য বোঝা ইজি হবে, এই কারণে আমি জাস্ট 15 মিনিটে শিফট করলাম। দেখেন এই জায়গায় আমি যদি এই অ্যানালিস্টটাও বলি, আপনাদের বলার দরকার ভাই, আমি এরকম না যে ভাই আপনাদের বলবো না আপনারা শিখে যাবেন, এরকম না। দেখেন এইটা আমাদের কি, এটা হইলো ট্র্যাপ জোন, মানে আরএলএ এন্ড ট্র্যাপ জোন আপনারা যেটাই বলেন। এই দেখেন এই পয়েন্টে মার্কেট কনসোলিডেশন করতেছে, আমি এই জায়গায় আমার 30 মিনিট এফবিজি লাগাইছি, বুঝছেন, এই জায়গায় লিকুইডিটি, আমি লিকুইডিটি লাস্ট পয়েন্টই রাখছি, তারপর মার্কেট নিচে আসছে, এরপর দেখেন পাম্প, মার্কেট এই জায়গায় আসছে, আপনার মার্কেট আসছে কত 1919 আসছে, এখন মার্কেট অলরেডি 1947 মুভ। আপনারা সামান্য $10 মুভ ধরতে হলে আপনাদের যেই পানি বের হয়ে যায় না ভাই, আমরা $20 মুভ ধরতে হলে এরকম পানি বের হয় না, কারণ আমরা কিং, আর আমরা আপনাদের মতন সাপোর্টেশন প্লে করি না, আমরা প্লে করি আমাদের পার্সোনাল কনসেপ্ট। ওকে, এইরকম ভাবে চলেন। আমি আশা করি যে আপনার যে মাইন্ডসেট, আপনার যে কনসেপ্ট, এগুলো বেশি না ভাই। আমার লাইভ স্ট্রিমে আপনি এসে যে কিছু করে ফেলবেন এরকম না, আমার লাইভ স্ট্রিমে আপনি আসবেন এই থিঙ্কিং নিয়ে, আমার লাইভ স্ট্রিমে আসবেন এই থিঙ্কিং নিয়ে ভাই আমি শিখতে চাইতেছি, আমি আর কিছু না, আমি কোনো ভিআইপি চক্করে পড়েছি না, আমি শিখতে চাইতেছি এতটুকু। লাইভ স্ট্রিমে থাকেন, কিছু একটা বুঝেন, এইটা আমি আপনাদেরকে সবার কাছে রেসপেক্টফুল, যে হ্যাঁ আপনারা ইউটিউবের ভিডিও গুলো অনেকটা রেসপেক্ট করতেছেন, আপনি এই করতেছেন, এইটাই ভাই। ওকে, এন্ড দেখেন আপনাদের এনি কোয়ারি, টেলিগ্রাম আছে, ইউটিউব আছে, কমেন্ট বক্স আছে, এগুলো প্রশ্ন করতে পারেন, কিন্তু এই জায়গায় আমি এত বড় রিস্ক কিভাবে লাগাই, এই রিস্ক রিওয়ার্ড লাগাইতে হইলে আপনার কি লাগবে জানেন, হাইলি কনফার্মেশন ড্রয়িং ফিবোনাচি। আপনি যখন ড্রয়িং ফিবোনাচিটা বুঝবেন, ওই সময় বুঝবেন যে ভাই মার্কেট কোন পয়েন্ট থেকে আপনার রেট টেস্ট করবে। ভাই দেখেন মার্কেট কিন্তু আমাদের নেক্সট যে টার্গেট না, $3050। তো আমি কিন্তু জানতেছি ভাই মার্কেট ওপেনিং এর পর হয়তো এই দেখেন এই যে এফবিজি না, এই এফবিজি এর উপর ক্লোজ দিলে মার্কেট এই পয়েন্টে যেতে হাইয়েস্ট ওর 1-2 দিন লাগবে, কিন্তু মার্কেট যদি আমাদের এই পয়েন্টের এই এফবিজি এর নিচে ক্লোজ দেয় এইরকম জায়গায়, এটা কি করবে জানেন, মার্কেট ফার্স্ট অফ অল আমার এসএল এর কাছাকাছি ঘোরা করবে, আবার 30% যাবে, আবার পাম দিবে, এরপর কি করবে এই জায়গায় আবার পাম দিবে, নেক্সট ডে নিউ ইয়র্ক সেশনে মার্কেট এই পর্যন্ত যাবে, আরএলএ নিবে, আবার কনসিডারেশন করবে, তারপর মার্কেট এই জায়গা থেকে একটা ফাটা দিবে, মানে মার্কেটের রকেট। ওকে, আপনি মার্কেট চিন্তা করবেন মার্কেট এরকম রকেট হলো কেন, কিন্তু মার্কেট এই রকেটে থামবে না, এই রকেটে মার্কেট না থামে $1,100 টাচ করবে উইদিন নেক্সট উইক। ওকে, রমজানের আগে আগে আপনি দেখবেন, রমজান মাস ঢোকার আগে আগে $3,100 মার্কেট গো। আমি এর আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন, লাইভ নামে একটা ভিডিও আছে, আমি ওই জায়গায় আপনাদের কি বলছিলাম যে ভাই মার্কেট এই পয়েন্ট থেকে গোয়িং স্কাই এন্ড গোয়িং মুন, মার্কেট 2,900 টাচ করবে, মার্কেট করছে। রিজন আমি বলে দিছিলাম যে মার্কেট কোন সেশনে কি হইতে পারে, আমরা ওই রকম লেভেলেরই,
আমি রাত্রে 2-3টা পর্যন্ত ঘুমাই না কেন? কারণ আমি ভাই মার্কেটে আপনার দেখতে দেখতে আমাদের আজকে এই অবস্থা। আপনারা দেখবেন কি আর 2টার সময় এসএমএস দিলে ওকে ভাই আমি আসি, সমস্যা নেই। তো আমরাও ওই রকম লেভেলের মানুষ। তো আপনারা যা বুঝেন আমরা তা মানে কি মার্কেটে অনেক আগে থেকে অ্যাবজর্পশন করছি। ওকে, আজকে আমি ফার্স্ট অফ অল লজিক গুলো বলি। আজকে আমি একদম থেকে বলি। 3টা সিগন্যাল হয়েছে, 2টা প্রফিট, 1টা লস আমাদের বাইনারি সিগন্যালে পাবলিক গ্রুপে। এরপর অ্যানালাইসিস যেগুলো শেয়ার করছি এগুলো আমাদের পাবলিক গ্রুপে। এরপরে আমাদের প্রিমিয়াম গ্রুপের রেজাল্ট ছিল আজকে মর্নিং এ। 5টা সিগন্যাল, নন এমটিজি উইন, 1টা লস। এন্ড আমরা কোনো একটা সিগন্যালে এমটিজি ইউজ করি না, এটা আমাদের বেস্ট আমার কাছে মনে হয়। আপনারা যারা এমটি জিনিসটা বুঝেন কি না বুঝেন জানি না, কিন্তু আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। হোয়াট ইজ এমটিজি নন এমটিজি মানি ম্যানেজমেন্ট, এটা ফলো করলে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো আমরা এই যে আমাদের লাইভ স্ট্রিম ক্লোজ করতেছি। এনি কোয়ারি যদি থাকে আপনি আমার এই টেলিগ্রামে ডিএম রিচ করতে পারেন বা আমাদের ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে রিচ করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম।